যে কোনো উপায়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে, সংসদে প্রধানমন্ত্রী বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। হাসিনার পরিবার সহ 11 গ্রুপের সম্পদ জব্দ, ফাঁসির আসামিরা ফিরলেই গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলাদের বিচার দাবি নাহিদের, গণহত্যায় জড়িতদের ছাড় নয় চিফ প্রসিকিউটর। আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, জানাবো পুরো খবর। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার অবিস্মরণীয় পারফরমেন্স আজও ফুটবল ইতিহাসের অংশ। 4 দশক পর সেই স্মৃতি ফিরিয়ে আনতে চান আর্জেন্টাইন সমর্থকরা। তাদের প্রত্যাশা 2026 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিও জাদুকরী এক পারফরমেন্স উপহার দেবেন। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন কুশল ইয়াসের। আর্জেন্টাইন সমর্থকদের বিশ্বাস লিওনেল মেসি মাঠে নেমে যে কোনো কিছু করতে পারে, আর সেজন্য তারা আগাম উদযাপন করছে বিশ্বকাপের সেমিফাইনালের জয়। বিশ্ব তাকিয়ে আছে মেসির, এইটা হয়তো মেসির শেষ ওয়ার্ল্ড কাপ। মেসির শেষ ওয়ার্ল্ড কাপটা আমরা দেখবো, আমরা খেলা দেখবো, জাদুকর দেখবো। I love Messi, I love Maradona, I love Bangladesh. Bangladesh! Two goals for Messi. 2 goals. We are winning 3-0. Argentina win the score, huh? I think so is 3-2. ঠিক 40 বছর আগে 1986 সালে ডিয়েগো ম্যারাডোনা যে জাদু দেখিয়েছিল আর্জেন্টাইনদের হয়ে, সেই জাদুই লিওনেল মেসির পায়ে দেখতে চান আর্জেন্টাইনরা। I hope Messi can have a little Maradona magic. নিজেদের চতুর্থ বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্নে বিভোর থাকা আর্জেন্টাইনরা নিউ ইয়র্কে নিজেদের বাড়িঘর বানিয়ে নিয়েছে। তারা অপেক্ষা করছে কখন লিওনেল মেসি সেমিফাইনাল খেলে ফাইনাল খেলতে নিউ ইয়র্ক নিউ জার্সির এই স্টেডিয়ামে এসে উপস্থিত হবে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবারে অন্য প্রসঙ্গ। যে কোনো উপায়ে হোক দুর্নীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেয়া হবে না। তিনি বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে ফ্যাসিবাদীরা শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে, বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে 3 লক্ষ কোটি টাকা। আর বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। এর মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটের সুফল জনগণের দুয়ারে পৌঁছাতে সবার সহযোগিতা দরকার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে যেন কেউ আর রাজনীতি করতে না পারে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোরতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই দুর্নীতিকে যে কোনো ভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ আমলে একটি দেশকে সুবিধা দিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ খাতের নামে 3 লক্ষ কোটি টাকা হরিলুট করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনো উগ্রপন্থাকে প্রশ্রয় দিবে না। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। কুইক রেন্টালগুলোকে, এইটি ছিল তাদের কুইক রেন্টালের নামে কুইক মানি অর্জনের একটি সেক্টর। যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও মাননীয় স্পিকার। আমার কেন জানি মনে হয় এই বাক্যটিকে স্বৈরাচার, ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য। আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম,
স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, এর আগে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ যদি দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করে তাহলেই দুর্নীতি বের হয়ে যাবে। জুলাইকে ইতিহাসের পাতায় তুলে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি গোষ্ঠীর উন্নয়ন নয়, করতে হবে জনগণের উন্নয়ন। পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। কেউ দায় দেন আমলাদেরকে, কেউ দায় দেন ব্যবসায়ীদেরকে, কেউ দায় দেন রাজনীতিবিদদেরকে। আমি বলি যে দায় আমাদের সবার, কারো একার নয়। একা কোনো সেক্টরকে আলাদাভাবে দুর্নীতিমুক্ত করা অসম্ভব। এর আগে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করবে। এর মধ্য দিয়ে গত 7 জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা দেশে আসলে কোনো আপিল করার সুযোগ নেই, সরাসরি তার ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্র শক্তি আয়োজিত স্মরণ গাঁথায় জুলাই বিপ্লবের দিনগুলো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবে তা সরকারকে নির্ধারণ করতে হবে। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না করে গণতন্ত্রকামী মানুষের সাথে সরকার প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, শুধু মুখে না বলে সরকারকে জুলাই ধারণ করতে হলে বিচার এবং সংস্কারে মনোযোগী হতে হবে। এ সময় বিএনপির যেসব এমপি টকশোতে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে তাদের বিচারের দাবিও জানান তিনি। অনুষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায় সেই রায়কেই বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। তিনি আশা মাত্র এই দেশে। বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে এদেশের গণ অভ্যুত্থানকামী পরিবর্তনকামী মানুষের সাথে প্রতারণা করেছে। চলমান দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী বলেছেন, দুর্যোগে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের আবারও পরীক্ষা নেওয়া হবে। জানাচ্ছেন আবির আহমেদ। পরীক্ষা শেষে বুধবার দুপুর 1:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। পরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয় অভিমুখে রোড মার্চ করলে পুলিশের বাধায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়ার সময় আন্দোলনকারীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দায়িত্বরত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটে। পরে সন্ধ্যার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে সরে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আপনি পরীক্ষার হলে প্রশ্ন কঠিন নিলেন, সমস্যা নাই, নেন, আমাদেরকে ওইভাবে আপনারা গড়ে দেন। আমরা পরীক্ষার হলে প্রশ্ন কঠিন থেকে কঠিন দিতে চাই। যে আমি চলে যাব, আমি থাকবো না শিক্ষামন্ত্রী, এই কথা বললে 10 মিনিটের মধ্যে আমরা জায়গা খালি করে দেব। তো আমরা এখানে কর্মসূচি সমাপ্ত করতেছি। আমরা আবারও জানাবো, আমরা রাত 10টার ভিতরে আপডেট পেলে পরবর্তীতে আমাদের দাবি না মানা হলে আমরা আবারও আসবো এখানে ইনশাল্লাহ। আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সড়কে অ্যাম্বুলেন্স কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানুষ। এদিকে বৃষ্টির কারণে যেসব কেন্দ্রে পরীক্ষার্থীরা আসতে পারেনি তারা আবারও পরীক্ষার সুযোগ পাবে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। 2 বছর পেরিয়ে গেলেও এখনও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অভিযুক্তকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বলে দাবি জানিয়েছেন স্বজনরা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত শহীদ আবু সাইদ হত্যা ও জুলাই যুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বজনদের অভিযোগ, জুলাই যুদ্ধে আহতদের অনেকেই এখনও প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন থেকে বঞ্চিত। বিশেষ করে গুরুতর আহত ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের জন্য দ্রুত বিশেষায়িত চিকিৎসা, কর্মসংস্থান এবং পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেবার আহ্বান জানান তারা। এছাড়াও শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন জরুরি বলে জানান তারা। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। যে কোনো উপায়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে, সংসদে প্রধানমন্ত্রী, বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। হাসিনার পরিবার সহ 11 গ্রুপের সম্পদ জব্দ, ফাঁসির আসামিরা ফিরলেই গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলাদের বিচারের দাবি নাহিদের, গণহত্যায় জড়িতদের ছাড় নয় চিফ প্রসিকিউটর। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।